দেয় যে sin 5x ডিভাইডেড বাই হচ্ছে 7x লিমিট হচ্ছে x হচ্ছে 0 এর কাছাকাছি। দেখেন আমরা এখানে যে x যখন মুক্ত অবস্থায় থাকে তার সাথে আমরা 5 7 যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু যখন হচ্ছে অ্যাঙ্গেলটা ভিতরে থাকে তখন তো এটাকে ইচ্ছেমতো লেখা যায় না, এটা sin 5x 5x। এইজন্য আমরা সবসময় কি করব, ত্রিকোণমিতির যে অ্যাঙ্গেল থাকবে ত্রিকোণমিতির ভিতরে যে অ্যাঙ্গেল এটাকে অ্যাডজাস্ট করব। অর্থাৎ এখানে এতে হচ্ছে x হচ্ছে কত 5x, আর নিচেও লিখব কত 5x, বাকি যে দেওয়াটা পাওয়া হবে বাকিটা পাশে লিখব। এটা সমান সমান যদি হয় উপরে sin 5x নিচে sin 5x, একটু খেয়াল করে এখানে x আছে এখানেও x আছে, তাহলে অতিরিক্ত কত আসছে, অতিরিক্ত নিচে একটা 7 ছিল সেটা লিখলাম, আর 5টা ছিল না এটা ভাগ হয়েছে, এটা কি করে দিব, গুণ করে দিব। এখন এই পার্টটাতে লিমিট লিখবো কি লিখবো না বুঝবো কিভাবে, যদি x এর x থাকে তাহলে লিখতে হবে, আর এই ধ্রুবক থাকলে লেখা দরকার নাই, যেহেতু কোনো x নাই তাহলে আর লিমিট দিতে হবে না। এখন এটুকু সূত্র কত, পাশে যে সূত্র দেওয়া আছে sin x বাই x কত 1, যেটা ফিজিক্সে দেখানো হয়েছে এবং লাস্ট ক্লাসেও দেখানো হয়েছিল যে x যখন খুব ছোট হয় তখন sin থিটার মান আর থিটার রেডিয়ান মান থেকে কি হয়, সমান হয়। এজন্য কাটাকাটি করে কত লিখতে পারি 1 লিখতে পারি, মনে আছে? আচ্ছা, তো এখন আপনার মতো প্রশ্ন হতে পারে যে এখানে তো এখানে খেয়াল করুন এখানে x আছে এখানে x আছে এখানে তো x নাই, এখানে 5x, মানে এখানে 5x এখানে x, অসুবিধা নেই, x যদি 0 এর কাছাকাছি হয় 5x কি হবে 0 এর কাছাকাছি হবে, তার মানে এই রুট হচ্ছে কত 1, আর এখানে থাকতেছে হচ্ছে কত 5/7 ইকুয়াল টু হচ্ছে 1। কারণ প্রশ্ন আছে উপনিষদ থাকতে পারে, সাপোজ হচ্ছে আমাদেরকে এখানে দিলে হচ্ছে যে 4x দিলো, আর এখানে দিলে হচ্ছে হলো sin হচ্ছে হলো যে 17x ডিভাইডেড বাই হচ্ছে 2। আচ্ছা মানে এটা 1, এটা হচ্ছে 5/7 হবে। ওরে জ্ঞানী মানুষ তো ছোটখাটো জিনিস তো বলবে না। তাহলে আমাদের সবসময় যেটা করতে হবে যে এই যে মানে ত্রিকোণমিতির আন্ডারে যে অ্যাঙ্গেলটা আছে কোনটা আছে সেটাকে ঠিক রাখতে হবে। নিচে আছে কত বলেন, যদি উপরে থাকে সেই ক্ষেত্রে আমরা নিচে মিলাবো, নিচে থাকলে কি উপরে মিলাবো, সাইনটা এখানে নিচে আছে sin 17x/2, তাহলে উপরে লিখবো কত, উপরেও কি লিখবো 17x/2 লিখবো। লেখার পরে এরপরে হচ্ছে যারা পাবো না আমরা পাশে হিসাব করব কি হচ্ছে বলুন তো, আগে থেকে একটা কি ছিল 4 ছিল, 4টা লিখলাম, এখানে হচ্ছে sin 17x/2, এটা এর সাথে মিলে গেছে, x ছিল এক্সট্রা আছে, তাহলে অতিরিক্ত কত 17/2 আসছে। তো 17/2 এটা কি করতে হবে, সমান করার জন্য 17 লিখতে হবে নিচে আর 2 লিখতে হবে কি উপরে, তাই না? তাহলে 17 কাটা যাবে, বুঝতে সবাই? এখানে একটা 1 বাদ দিতে, বাকিটা কোন ঠিক আছে? এবার এখানে দেখেন সো প্রথম দুটোটা কত, এটা 1 আর এটা হচ্ছে কত 8/17, আনসার হচ্ছে কত 8 ডিভাইডেড বাই কত 7। এখন এই যে পার্টটা করলাম সেটা আমাদের হচ্ছে 10 দিয়ে হতে পারে, সাপোজ হচ্ছে হলো যে এখানে দিলে হচ্ছে 10 13 থিটা ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে 0 এর কাছাকাছি, আর এখানে দিলে হচ্ছে হলো 6 থিটা। তাহলে তাহলে হচ্ছে কি হবে বলেন, আমরা কি করব ত্রিকোণমিতি যে পার্টটা আছে এটাকে ঠিক রাখবো, 10 হচ্ছে 13 থিটা ডিভাইডেড বাই 4, নিচেও কিছু সেভ টু দেন লিখে দেব 13 থিটা ডিভাইডেড বাই 4। অতিরিক্ত কি আছে বলেন দেখি, অতিরিক্ত এখানে নিচে একটা 6 ছিল, সেই 6টা হচ্ছে নিচে লিখতে হবে, আর এই 4টা 4 যেটা আছে 4 কি করা হয়েছে, 4টা ভাগ করা হয়েছে না গুণ করা হয়েছে, এই ভাগ করা হয়েছে
তো এই 13 কিন্তু ভাগ করা আছে, 13 কি হবে গুণ হবে, আর 4টা কিন্তু ভাগ হবে, কারণ দুইবার যেহেতু ভাগ আছে ভাগ করলে উল্টে গিয়ে 4টা গুণাকার থাকে, এটাকে লাভ বুঝতেছি। তাহলে প্রথমটা হচ্ছে 1 আর বাকিটা কত আসে 13 ডিভাইড বাই কত 24 হচ্ছে 13 ডিভাইড বাই 24। ঠিক আছে, এখন এই যে ম্যাথ ক্লাস এগুলো এক্সারসাইজ খুবই ফাস্ট আনসার করা যায়। যে x যদি 0 কাছাকাছি হয় 10 অথবা sin থাকে তাহলে উপরে x এর সমান নিচে ডিভাইড বাই নিচে তো x এর সমান। যেমন এই ম্যাথটা দিয়ে দেখা যায় উপরে কত 13/4 ডিভাইড বাই কত 6, তার মানে কত হবে 13/4 ইনটু 1/6 কত হবে 13/4। মনে হয় বাকি বলছি করে দেখাচ্ছে, তো এসিকিউতে বুঝতে হচ্ছে এসিকিউ ঠিক শিখে নিন। শেষ লেখা। তো এটা স্কয়ার দিয়ে আসতে পারে, যেমন আমাদেরকে দিল হচ্ছে যে sin স্কয়ার হচ্ছে ওর দিয়ে দিল 4x ডিভাইডেড বাই হচ্ছে ওর যে এখানে দিল 2x স্কয়ার। স্কয়ার তাহলে নরমালি ডিসি স্কয়ার থাকে, লিমিট হচ্ছে x টেন্ডস টু 0। sin 4x ডিভাইডেড বাই এখানে কি লিখব 4x লিখব, এবং যেহেতু sin স্কয়ার আছে স্কয়ার থাকলে স্কয়ার লিখব, কিউব থাকলে কিউব লিখব। বাকি এখন হচ্ছে লেনদেন হিসাব করলে কি বাকি আছে বলে দেখি মিলান যে sin স্কয়ার 4x sin স্কয়ার 4x মিলে গেছে। x যদি দেখেন x স্কয়ার x এর কিন্তু আছে, তাহলে x স্কয়ার নিয়ে আর টেনশন নেই। অতিরিক্ত নিচে কত ছিল 2 ছিল না, আর 4 কি স্কয়ার করলে কত 16 স্কয়ার আছে কিন্তু 16, 16 কি করতে হবে কি আর কারণ ভাগ করতে হবে, এই শুরু তো ভাগ করা আছে এটা কি করতে হবে গুণ করতে হবে। তার মানে এটা হচ্ছে 1 ইনটু কত হবে 8 হবে, কত হচ্ছে 8। যেটা আমাদের সামনে অনেকবার আসবে, এবং এটা করে এই টাইপের আমরা অনেকবার আসবে, আমাদের শীট থেকে আপনারা দেখতে পাবেন একটু পরে। কিউব থাকবে কিউব দিব, তারপর কি বললাম যে স্কয়ার থাকলে স্কয়ার দিব। এখানে আমরা কত লিখব sin 19x ডিভাইড বাই 4, তাহলে নিচেও কত লিখব থিটা যা হবে থিটাটা সেম করে, তারপরে স্কয়ার থাকলে স্কয়ার কিউব থাকলে কিউব লিখব। লেখার পর তারপরে আমরা লেনদেন পাশে হিসাব করব। কি কি বাকি আছে আমাদের লেনদেনটা একটু বলেন সবাই, লেনদেন কি বাকি আছে? এই নিচে একটা 7 আছে না বলেন, এটা ভাগ করে দিলাম। আর 19 স্কয়ার মানে কত 361 কি গুণ করেছে না ভাগ করা হয়েছে কথা বলো না, তাহলে কি করতে হবে গুণ করতে হবে। আর এই যে 4 স্কয়ার কিন্তু গুণ করা হয়েছে, সেটা কি করতে হবে ভাগ করতে হবে। এটা হচ্ছে 1, আর এখানে হচ্ছে এখানে কাটাকাটি যায় না, 16 আর 7 গুণ করে কত হয় 100 কত 12, তাহলে 361 1 ইনটু 361 ডিভাইড বাই হচ্ছে কত 112। আর ছোট করা যায় ক্যালকুলেটরে, ছোট না হলে এটাই আছে। আমি 9.1 নম্বরে পড়েছি তো
দিলে হচ্ছে হলো 7x আর নিচে দিলে হচ্ছে হলো যে tan 5x। তখন আমরা এটা করতে পারবো, সেটা কিরকম? লিমিট x টেন্ডস টু 0। আমাদের sin 7x এর পার্সপেক্টিভে নিচে নিতে হবে কত? 7x না? বলেন। তারপর 10 টাকে আলাদা রাখবো। তো যেহেতু এখানে এখন x রয়ে গেছে, আবার লিমিট দিতে হবে। এটা হচ্ছে 10 5x, তাহলে উপরে কি করতে হবে? 10 5x উপরে গুণ করতে হবে কত? 5x। বুঝছিস? পরপর এবার হচ্ছে লেনদেন হিসাব করলাম, দেখেন তো কি কি অতিরিক্ত আসছে। তারপরে এবার sin 7x উপরে আছে, ঠিক আছে, 10 5x নিচে আছে, ঠিক আছে, আর x কিন্তু কাটাকাটি যায়। হ্যাঁ তা বাকি থাকে কত? 7 টা ভাগ আছে, 5 কি আছে? গুণ আছে। তো 5 ভাগ করতে হবে ভাগ, 7 করতে হবে কি? গুণ। তাহলে কত হবে? 1 into 1 into 7/5 এটা তো কি? 7/5। এবং এটারও কিন্তু এমসিকিউ আছে, দেখেন খুব সহজে পারা যাবে। উপরে x এর সহগ ডিভাইড বাই কি? নিচে x এর সহগ কত? 7/5। বোর্ড পরীক্ষা প্লাস ভার্সিটি পরীক্ষায় প্রচুর এমসিকিউ এই টাইপ থেকে আসে, যেগুলো থেকে অতি অল্প সময় পারা উচিত, 5 সেকেন্ডের মধ্যে। যেমন যদি কোনো প্রশ্ন এরকম করে আপনাকে দেয় যে লিমিট x টেন্ডস টু 0, 10 হচ্ছে 7x/2 আর নিচে হচ্ছে হলো যে এখানে sin দিলে হচ্ছে হলো 5x, বললে এটার মান কত হবে বলেন তো দেখি সবাই এমসিকিউর জন্য। কি বললাম? 5 সেকেন্ড শেষ করো, কত হবে? 7/10, মানে উপরে x এর সহগ ডিভাইড বাই কি? নিচে x এর সহগ, তাহলে 1/5, তার মানে কি 7 কত হবে? 10। আমরা যদি ম্যাথের জন্য করতাম তাহলে কেমন হতো? উপরে আছে 10, 7x/2, তাহলে নিচেও লিখতে হবে কত? 7x/2 কিন্তু লিমিট x টেন্ডস টু 0 sin 5x কোথায় আছে? নিচে, তাহলে উপরে লিখতে হবে। এবার দেওয়ার পর পাশে x কিন্তু কাটাকাটি যায়, এইখানে হচ্ছে হলো যে অতিরিক্ত 5 আসছে, 5 কি করতে হবে? ভাগ করতে হবে। 7 কিউসে ভাগ, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ কি করা হয়েছে? কিন্তু গুণ করা হয়েছে, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। সো 1 into 1 into 7 বাই কত আসে? 10 আসে। বলে এবারে এমসিকিউতে যদি আসে 38 নাম্বার 38 নাম্বার, বল আনসার কত হবে? 38 নাম্বার আনসার কত হবে? এই ভেরি গুড। বুঝছিস ভাই? ওকে দেখেন 39 নাম্বার যেটা আছে এখানে লিমিট x টেন্ডস টু 0, x ইনটু হচ্ছে cos x প্লাস হচ্ছে cos ডিভাইড বাই sin x। প্রথমে যদি আপনাদেরকে টাইপগুলো একটু আলাদা করে কিছু দেখাই যে আসলে দুটো টাইপের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়, সবাই শিখতে একটু হাতে দেখেন। টাইপ 4 এখানে ত্রিকোণমিতি আছে, তারপর টাইপ হচ্ছে 7 এখানে ত্রিকোণমিতি আছে, এবং সর্বশেষ টাইপ যে পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেখানে ত্রিকোণমিতি বেশি আছে। এদের মধ্যে একটু পার্থক্যটা কোন জায়গায় আছে একটু সবাই দেখেন পার্থক্যটা। যে পার্থক্যটা যদি একটু দেখেন যে 18 থেকে শুরু করে টাইপ 4 এর 18 থেকে শুরু করে 23 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এখানে যে থিটা আছে, দেখেন থিটাগুলো সবগুলো ত্রিকোণমিতির ভিতরে, বাইরে কোনো থিটা নেই, দেখছেন থিটা বাই x আছে, বাইরে নেই, আছে পাইছেন বুঝতে দেব। এবার দেখেন আপনারা সেন্টারে টাইপ 7 এ আছে, এখানে যে x আছে, x ত্রিকোণমিতির ভিতরে আছে, বাইরে আছে নাই, কিন্তু 8 এর অনেকগুলো ম্যাথ কি আছে, দেখেন x স্কয়ার আছে, x আছে, এগুলা ত্রিকোণমিতির ভিতরেও আছে আর বাইরে আছে। তো যে টাইপের ম্যাথগুলোতে ঠিক আছে কোণগুলো সেগুলো ভিতরে বাইরে থাকবে, সেখানে আমরা হচ্ছে এই ফর্মুলাগুলো আনার চেষ্টা করি, ঠিক আছে। যখন আমরা হচ্ছে উপরে x থাকবে তখন নিচে sin x আনবো, যখন হচ্ছে উপরে sin স্কয়ার x নিচে x স্কয়ার আনবো, এভাবে হচ্ছে মিলে মিলে আমরা মান বানাবো। তো এই টাইপের হচ্ছে যেমন এটা দেখেন এখানে আছে x, x হচ্ছে 0 কাছাকাছি, x এর জন্য কি দরকার? sin x আছে নাকি নেই বলেন?
x বাই sin x। তাহলে বাকি যে পার্টটা আছে ওই পার্টটাতে যদি x এর পরিবর্তে 0 বসাই সমস্যা আছে? cos x 0 বসালে কখনো সমস্যা থাকে না। দেখেন এই মানটা কত 1 আর এখানে 0 বসালে কত 1 + 1 আনসার হচ্ছে কত? বুঝছেন বুঝছেন? পার্থক্য হচ্ছে যে থিটা বা x যে কোণটা আছে কোণটা হচ্ছে 4 আর 7 এ দেখেন কোনো কোণ ত্রিকোণমিতির বাইরে নেই। ত্রিকোণমিতির রাশি cos sin অ্যাঙ্গেলটা x এর মানটা ওটার ভিতরে আছে বাইরে নেই। দেখো আচ্ছা এখানে 1 + 1 cos 0 কত? 0 লাস্ট মান বসাই দিই। নাই এখন বুঝতে পারবে তুমি দেখো টাইপ এই যে এটা আসো এটা কিন্তু অনেক মেথড দেখো sin x আছে x আছে sin এর মধ্যে আছে আবার শুধু মুক্ত অবস্থায় আছে x তারপর হচ্ছে তুমি যদি তাদের লিস্ট দেখো x স্কয়ার আছে আবার cos এর ভিতরে x আছে তাহলে এটা হ্যাঁ এইখানে হচ্ছে হলো অ্যাঙ্গেলটা শুধুমাত্র ত্রিকোণমিতির ভিতরে বাইরে কি মুক্ত অবস্থায় নেই আছে কোনো ম্যাথ পাইছো মানে sin cos tan এদের ভিতরে আছে শুধু x নাই বাইরে কোনো রাশি নাই আচ্ছা আমি তোমার দেখে বুঝতে পাইনি এটা তো আলাদা আলাদা করতে হবে আছে তো দেখো এবার টাইপ 7 এর দেখো আছে নাই এই হচ্ছে মানে যেখানে হচ্ছে ত্রিকোণমিতির মধ্যে এবং ত্রিকোণমিতির বাইরে এরকম x থাকে তখনই হচ্ছে আমরা মানে এই যে ফর্মুলাগুলো করার চেষ্টা করি যে ফর্মুলা করার চেষ্টা করি লেখা শেষ তাই আপনাদের কয়েকটা করতে দিব আমি হচ্ছে যেটা একটু ভালো করে প্র্যাকটিস করে দিয়েছি যাতে করে আপনাদের ধরাই দিলে আগে পারবেন 40 নাম্বার দেখেন হচ্ছে হলো x → 0 sin 2x ডিভাইডেড হচ্ছে 2x² প্লাস হচ্ছে x হ্যাঁ তো এখানে দেখেন sin 2x আছে কি লাগবে নিচে বলেন তো যদি উপরে sin 2x থাকে তাহলে উপর নিচে কি লাগবে 2x 2x আছে কমন নেওয়া তো 2x কমন নেওয়া যাবে না যাই কমন নেওয়া যায় যদি কমন নেওয়ার সংখ্যাটা আমরা চেঞ্জ করি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা কি মানে ভাগ করা তাহলে এখানে 2x কমন চলে কত হবে x আর এখানে কত হবে 1/2 গুণগুলো দেখেন আগেটা আসে এবার আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা হচ্ছে x এবং sin x tan x এরা যদি থাকে এদেরকে আমরা 1 বানাবো ওদেরকে আলাদা করে দিলাম বাকি যে রাশিটা আছে 1/x + half এখানে 0 বসলে সমস্যা আছে তাহলে আনসার কত হবে 2 হবে ত্রিভুজে অনেক গল্প জমে আছে নাকি তাহলে ক্লাসের পরে ওই দুজন ওই রুমে চলে যাবে রুমটা ফাঁকা থাকবে ইচ্ছে মতো গল্প করবে দেখো 43 নাম্বার বলে তোমাদের আর কয়েকটা ম্যাথ করা উচিত ত্রিকোণমিতির সূত্র সব জায়গায় আছে তাকে তার সাথে সূত্র না করে কি করতে হবে বন্ধুত্ব করতে হবে সে সামনে আসবে সূত্র হিসেবে দাঁড়াবে তখন আমরা কি বলবো সূত্র তুমি বন্ধু তুমি ত্রিকোণমিতি এবার তো এখানে কি হচ্ছে 1 - cos x ফর্মুলা জানতো নাকি তাই বলে গেছে কি 2 sin স্কয়ার x/2 ফর্মুলার সাথে আছে না 1 + cos x = কত cos স্কয়ার x/2 তাহলে এখন এই ফর্মুলা দেখে দেখে বলে সবাই বলে কত হবে 2 sin স্কয়ার 15x/2 আর নিচে কত 2x²। 2টা আমরা কাটাকাটি করে ফেলতে পারি আর এখানে থাকে হচ্ছে দেখেন স্কয়ার আছে তাহলে কি লিখবো sin 15x/2 নিচেও কি লিখবো এবার আগে কত হয়ে গেছে 15x/2 লিখে যেহেতু স্কয়ার আছে কি দিব স্কয়ার দিব এবার মানে দেখো আমরা কথা বলে টোটো কিন্তু কাটা গেছে টোটো হিসাব করার দরকার নেই এখানে হচ্ছে নিচে যে x² আছে x² আছে
বলেন কত কত এক্সট্রা আসবে এখানে 15 কে স্কয়ার করলে কত হয় 225 গুণ হবে না ভাগ হবে গুণ হবে আর 2 স্কয়ার 4 4টা কি হবে ভাগ হবে তো 1 ইনটু 225/4 ইকুয়াল টু হচ্ছে 225/4 এটা হচ্ছে তাহলে তোমরা যে এই সিরিয়ালে করো প্রথমে 41 করবা তারপরে হচ্ছে হলো যে 45 তারপরে হচ্ছে 44 এরপরে 49 তারপরে হচ্ছে হলো 46 মানে পাঁচটা আছে সেই পাঁচটাই করো করে দে।
টাইম আছে সব স্যার এটা কি আদৌ হয়েছে? হ্যাঁ ঠিক আছে ভেরি গুড বুঝছি তো সেটা হ্যাঁ 41 নাম্বারটা 1/4 আসছে না 49/6 হ্যাঁ স্যার 45 কি 49/6 আছে? সবগুলো সঠিক উত্তর স্যার এখানে লেখা ছিল কত কত নাম্বার করতে হবে এটা বলছে। আমি হ্যাঁ বলে বুঝতে পেরেছি হ্যাঁ কত কথা শুনে কি কথা দিয়েছো আমি 41 আর 45 করছি শুধু। 49 আর হচ্ছে 44 আছে আর 46 না 46 দিছিলা পাঁচটা দিছিলেন 41 44 থেকে 46 আর 49 এই বুঝছো দুইটা করছি।
কোন সমস্যা? পটেন্সিয়াল সমস্যা? ফর্টি ফোর নাম্বার অ্যান্সার কত আসছে? তোমাদের কত আসছে? 44? আমার কাগজ তো 44 আনসার হবে যে। আচ্ছা 44 একটা জায়গায় দেখো। ফর্টি ফোর আচ্ছা এবার একটা মজার বিষয় কি আপনারা দেখেন, আমরা যেটা জানি যে সেটা হচ্ছে হলো যে যেহেতু x আছে তাহলে কি sin x দরকার দেখেন, তাহলে sin x বাই x লিখলাম। কিন্তু sin x টা কি উপরে ছিল না নিচে ছিল? নিচে। নিচে। তার মানে একটা অতিরিক্ত কি করতে হবে? গুণ করে দিতে হবে। কি করতে হবে? তো গুণ করলে sin স্কয়ার x হবে। তো প্রথম যে মানটা আছে এই মানটা কত? স্যার লিখুন। সেটা কত ছিল লিখতে গেলে তো ঠিক আছে। প্রথমটা মান আর বাকিটা দেখেন, বাকিটা একটা টাইপ কিন্তু ইয়েতে চলে আসছে। আগে একটা টাইপে চলে আসছে। টাইপ 4 এ চলে আসছে। মনে আছে টাইপ 4 কি করতে লাগে? গুণ থাকলে 1 cos x sin স্কয়ার থাকলে কি করতে হবে? sin স্কয়ার মানে 1 cos স্কয়ার, তারপরে x মানে b স্কয়ার সূত্র এর লিমিট থাকবে। প্রথম প্রমাণ পরটা লিমিট থাকবে কি হবে যেতে এখানে চলক আছে।